8ই মার্চ 2014 মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MS-37 কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করল। বিমানটিতে ছিল 239 জন যাত্রী ও ক্রু নিয়ে, কিন্তু 40 মিনিট পর বিমানটি হঠাৎই নিখোঁজ হয়ে যায়। কোনো সোর্স না, কোনো যোগাযোগ না, মনে হচ্ছিল আকাশ থেকে যেন উধাও হয়ে গেল। 11 বছর পর 2025 সালে এই রহস্য আবার সামনে এলো নতুন এক দাবি নিয়ে। হাজার হাজার মানুষের মনে প্রশ্ন ছিল, বিমানটি কোথায় গিয়েছিল। MS-37 এর সর্বশেষ সিগন্যাল দেখা গেছিল মালয়েশিয়ার ভিয়েতনামের মাঝখানে। বিমানটি রাতার থেকে হারিয়ে যায়। অবাক করা বিষয় হলো, সেই দক্ষিণ দিকে ভারত মহাসাগরের দিকে মন নেই, যেখানে যাওয়ার কথা ছিল না। তখন থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধানের অভিযান। কিন্তু 38 লাখ বর্গ কিলোমিটার খুঁজেও বিমানটির মূল ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। পাওয়া গেল কিছু ধ্বংসাবশেষ, কিন্তু কেন? 2015 সাল থেকে 2018 সালের মধ্যে আফ্রিকার উপকূল ও ভারত মহাসাগরের দ্বীপগুলোতে কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, ডানা, ফ্ল্যাপ ও বিমানের কিছু অংশ। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি MS-37 এর? আর যদিও হয়, তাহলে পুরো বিমান কোথায় গেল? ব্ল্যাক বক্স কই? পুরো কাঠামো কই? আর সবচেয়ে বড় কথা, বিমানটি কেন দক্ষিণ দিকে গেল? কে চালাচ্ছিল তখন? নতুন প্রশ্ন। 2025 সালে এক ফরাসি সাংবাদিক ও MS-37 অনুসন্ধানকারী ফ্লোরেন্স দ্য চেন্স দাবি করেছিলেন, এই বিমানটি হারিয়ে যাওয়া ছিল এক পরিকল্পিত, যেটি কোনো দুর্ঘটনা ছিল না। বিমানটি সম্ভবত গুলি করে ভূপাতিত করা হয়েছে কিছু চীনা গবেষক ও প্রযুক্তিবিদ, যারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে। এখন প্রশ্ন হলো, কারা গুলি করল? কেন তথ্য গোপন করা হলো? নতুন স্যাটেলাইট ছবিগুলো কি এসব প্রশ্নের প্রমাণ করেছে? উপগ্রহ সিগন্যাল ও মিথ্যা তথ্য ফাঁস। ইমিস্টার্ট নামে একটি স্যাটেলাইট সংস্থা জানায়, MS-37 এর কাছ থেকে তারা সিগন্যাল পেয়েছিল 7 ঘন্টা পর। এর মানে বিমানটি হয়তো বহুদূর উড়ে গিয়েছিল, কিন্তু এত দীর্ঘ সময় পাইলট বা যাত্রীদের কেউ কিছু জানায়নি। কি এমন হয়েছিল বিমানে? যাত্রীদের কি অজ্ঞান করে রাখা হয়েছিল, নাকি যেখানে কোনো হাইজ্যাক হয়েছে যেটা ধাপাচাপা দেওয়া হয়েছে? কনস্পিরেসি থিওরি। অনেকেই মনে করেন MS-37 এর রহস্য শুধু একটা বিমান দুর্ঘটনা নয়, এতে আন্তর্জাতিক ও রাজনীতির এক গোপন অধ্যায়। যুক্তরাষ্ট্র কি চেয়েছিল? বিমানটি না পৌঁছুক? মালয়েশিয়া সরকারকে চাপে পড়ে এসব তথ্য গোপন করেছিল? ব্ল্যাক বক্স কেন আজও পুরোপুরি উদ্ধার হয়নি? একজন সাবেক বিমান নিরাপত্তা কর্মকর্তা বলেন, যদি আজ সব তথ্য প্রকাশ করা হয়, অনেক দেশের মুখোশ খুলে যাবে। নতুন অনুসন্ধান। বর্তমানে AI ও ডিপ সাগা মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা নতুন করে ভারত মহাসাগরের কিছু অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছেন। একটি বিশেষ এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে সম্ভবত ব্ল্যাক বক্সের সংকেত শেষবারে পাওয়া গিয়েছিল। নতুন AI অ্যালগোরিদম বলেছে, বিমানটি 3 ঘন্টা ঘুরে ঘুরে এক নির্জন জায়গায় ভেঙে পড়ে। তবে এত বছর পর আমরা কি আদত পুরো সব সত্য জানতে পারবো, নাকি MS-37 হয়ে ইতিহাসের সবচেয়ে গভীর রহস্য? 239টি প্রাণ, 14টি দেশের নাগরিক, একটি উড়োজাহাজ এখনো নিখোঁজ। একটি প্রশ্ন বারবারই ভেসে আসে, বিমান হারিয়েছে নাকি হারিয়ে দেওয়া হয়েছে? আমরা কি জানতে পারবো তারা কোথায় গেল, নাকি এই রহস্যে একদিন ইতিহাসের বুকই চিরতরে চাপা পড়বে? মালয়েশিয়ার এয়ারলাইন্সে MS-37 সত্যিই কি দুর্ঘটনা, নাকি এটি মানুষের ষড়যন্ত্রের এক বিভ্রান্তিকর সৃষ্টি? এটি হয়তো আমরা কখনোই জানবো না, কিন্তু মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইটের MS-37 এর 239 জন যাত্রী সবসময় ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সবার আগে ভিডিও পেতে চাইলে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও ইন্টারেস্টিং ও মজাদার ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।